গতকালকে তো সচিত্রই ওই সময় 5ই আগস্টের 2024 আমি 12 আগস্ট 2024 এর ঘটনা বললাম আপনাকে। তো আমি শেষ করি, আপনি তারপর বলবেন। না আমার দিস ইজ নট আ আমি শেষ না করার আগে যদি আপনি বলেন কথা, এটা ইট ইজ নট আ ম্যানার। এটা ফেসবুক না, এটা রিপোর্টেড নিউজ। আপনি কালকে যে হেলমেট পরে 100% এভিডেন্স আছে, আমি রিপোর্টেড নিউজ দিয়ে বলছি। আপনি যদি ছাত্রলীগের গ্রুপ যদি টকশো টেবিলে এসে ধারণ করেন তাহলে তো হবে না। আপনার ছাত্রলীগের পেরিমিটার থেকে আপনারা বের হয়েছেন, আমি বলতেছি যে গুজবের আপনারা বাস্তব বাস্তবতার জায়গায় আসেন। আপনারা তো গুজব পার্টি, গুজবের জায়গায় থাকেন না। আচ্ছা আমি বলতেছি যে আপনি মিথ্যা রাস্তা আপনার বক্তব্যটুকু বলবেন। হ্যাঁ আপনি বলেন। জি আমি তো আসলে মুনাফিকি পলিটিক্সটা পছন্দ করি না। মুনাফিকি কথাবার্তা আপনি করছেন। আপনি যদি ছাত্রলীগের গ্রুপ ধারণ করেন আর তারপরে মনে করেন আপনাদের আছে একটা গলাবাজির অভ্যাস। আপনাদের আছেই শুধু একটা গলাবাজির অভ্যাস। ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের যদি ঝামেলা হয়, আপনার কাছে আপনি তো অ্যাডভোকেট, আপনার কাছে প্রশাসনিক কোনো এভিডেন্স আছে? ইসলামিক ব্যাংক দখল, সময় টেলিভিশন। আপনি জানেন নাই কালকে? কোথায় জান নাই কালকে হেলমেট পরে ছাত্রদলের সমস্যায় ছাত্র শিবির যেখানে নির্বিচারে গুলি করতেছে, ছাত্র শিবির যেখানে বোম মারতেছে, প্রশাসনকে বলেছি সামনাসামনি হাজার হাজার ভিডিও আছে ওইখানে, মানে হাজার হাজার ভিডিও আছে। প্রশাসনকে বলা হচ্ছে যে আপনাদের সামনে গুলি করতেছে, কেন আপনারা কেন প্রশ্রয় দিচ্ছেন? ছাত্রদেরকে হামলা করতেছে। আমি তো অবশ্যই আমার ডিফেন্স দেব। আমি তো অবশ্যই আপনি সেটা অস্বীকার করতেছেন। আমি অবশ্যই অস্বীকার করতেছি না। আমি তো হেলমেট পরেছি। আপনি কেন যাবেন? যখন গুলি করছে, আপনি কি ছাত্রদল? আপনি প্রশাসনের লোক? আমি ছাত্রদল করব কেন? আমি তো দেশের নাগরিক। আপনি প্রশাসনের লোক? আমি তো আপনাকে এই ক্ষমতা কে দিয়েছে? আমি তো দেশের নাগরিক। আমি যখন দেখব যে একটা দলকে, একটা সাধারণ জনগণকে, একটা সাধারণ ছাত্রকে নির্বিচারে হত্যার উদ্দেশ্যে গুলি করা হচ্ছে, বোম মারা হচ্ছে, দেশীয় অস্ত্র দিয়ে কোপাচ্ছে, আমার কাছে তো ছবি আছে, হাজার হাজার ছবি আছে, তো সরকারে আছে, হাজার হাজার ছবি আছে। করলে কিন্তু স্বাভাবিকভাবে কথা বলা যায় না। আপনি দেখেন, আপনাকে আমি এভিডেন্স দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন ছাত্রদলের সাধারণ সম্পাদককে মেরেছে, এই যে দেখেন ছাত্রদলের সাধারণ ছাত্রকে মেরে হসপিটালে রেখে দিয়েছে। আচ্ছা এই যে দেখেন মেরে দেখেন কি করেছে। এটার উপরে কি আমার ছোট ভাইদেরকে আমি উদ্ধার করতে যাব না? দুটো কথা বলি। আচ্ছা হুমায়রা, ক্ষমতার কাছে তো আসলে কুক্ষি না না না, ক্ষমতার এখানে কোনো কথা না। মিথ্যাচার করতেছেন, সেই মিথ্যাচার থেকে বিরত থাকুন। ভাই আপনার কাছে আসবো। আপনি একজন অ্যাডভোকেট, মিথ্যাচার থেকে বিরত থাকুন। আপনি উত্তর দেন তাহলে। আপনি শেষ করেন। আচ্ছা, তো এই নতুন বাংলাদেশে এই ধরেন টিআইবির একটা রিপোর্ট আমরা দেখেছি, সরকারের 100 দিনের সমালোচনা। তার আগে নির্বাচনের আগে আমরা যখন দেখলাম যে সারা বাংলাদেশে বিএনপির অন্তঃকন্দলে প্রায় 300-র মতো মানুষ নিহত হয়ে গিয়েছেন। আমরা যখন প্রশ্ন করতাম বিএনপির অন্তর্কন্দলে মানে বিএনপির লোক যিনি মারা গেছে, হ্যাঁ ওই সময় অন্তঃকন্দলে, দলীয় অন্তঃকন্দলে বিএনপি এই 5 মাসে, এই 5 মাসে না, নির্বাচনের আগের কথা বলছি। ও আচ্ছা, নির্বাচনের আগের কথা বলছি। তখন আমরা যখন এই টেবিলে বসে প্রশ্ন করতাম, তখন আমাদেরকে আমাদের বিজ্ঞ ভাইরা যারা এখন এমপি মন্ত্রী হয়েছেন, ওনারা বলতেন যে জনাব তারেক রহমান দেশে ফিরে আসলে এই যে একটা অ্যানোমালিজ বা অস্থিরতা ছাত্রদের মধ্যে বা মানে ছাত্রদলের ছেলে বলেন, যুব দলের ছেলেদের মধ্যে, এইটা কমে যাবে। আমরা কিন্তু বিশ্বাস করতে চেয়েছিলাম। অথচ যখন নমিনেশন দেয়া হলো, তারপর তো জনাব তারেক রহমান ফেরত এসেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা মেনে নিয়েছি। সবারই কম বেশি অভিযোগ ছিল, সেটাও আমরা মেনে নিয়েছি। এই 5 মাসের টিআইবি রিপোর্টটা আপনি দেখেছেন ফারাবি ভাই? এই টিআইবি রিপোর্টে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, টিআইবির রিপোর্টে তো এই 5 মাসের কথা বলা হয়নি, 100 দিনের কথা বলা হয়েছে, সরকারের 100 দিনের কথা। তার আগে কিন্তু তারা ইন্টারিমের সময় সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে, এটাও তারা বলেছে, এবং সেটাও আমি বলছি, সেটার উত্তর আমি দিচ্ছি। এখানে আসবে না, না না না, আপনি তাহলে কথা বলেন, আমরা চলে যাই। আচ্ছা শেষ করেন। হ্যাঁ জি, এটা তো মাস্তানি করার জায়গা না। না না, আমি না না, এইখানে মাস্তানি না, একটা প্রশ্ন ভাই নাদের গলাবাজির মধ্যে আসতে জি জি, আপনি মাস্তানি করতে থাকেন, কেউ কথা বলতে পারবে না তো। বাংলাদেশটা তো এখন আপনাদের। জি জি বলেন। না না, বাংলাদেশ সরকারের যেই পরিস্থিতি, বাংলাদেশ হলো গুজব দেশ। জি জি, আপনি বলতে থাকেন, আপনার হাতে তো ক্ষমতা, আপনি গুলি করে এখান থেকে বাইরে হলে গুলিও করে দিতে পারেন, আপনার সেই ক্ষমতা আছে। জি জি, আচ্ছা দেখেন আমার কষ্টের জায়গাটা কোথায়। আমার হাতে যে খেলনাটা ছিল, এটা আপনাদের হাতে আজকে সারাদিন ছিল কিনা? হাজার হাজার। দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে, আপনার দলীয় লিডার, প্লিজ বলতে দেন, প্লিজ ভাই বলতে তো হবে। আপা বলতেছিলেন, দেখলাম সেম কাইন্ড অফ ভাবছিলাম হয়তো আমার একটা প্রশ্ন ছিল যে আমার হাতে যে খেলনা, আপনি নোট নিয়ে আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং ছবি আছে। হাসিনা যে কাজগুলো করতো সেটা এখন আমরা বিএনপির মাঝে দেখছি।
এরপর ছাত্রলীগ যে কাজগুলো করতো যেমন- সেটা আমরা হচ্ছে ছাত্র দল এবং দেখছি। এখানে আমি খুবই মানে সে ভাইকে দেখলাম, তো গতকালকে সারাদিন ভাইকে আমরা স্ক্রিনে দেখেছি, টিভি মিডিয়াতে দেখেছি আপনাদের মাধ্যমে। তো সেখানে দেখেছি ভাই হেলমেট পরিহিত অবস্থায় হাতে অস্ত্র নিয়ে তিনি লিড দিচ্ছেন, এবং কিছু কিছু জায়গায় তিনি পুলিশ, ওটাকে কি বলে যে জিএ5 না কি বলে এগুলা, আজকে যেটা আপনারা খেলনা না আজকে যেটা সারা বাংলাদেশের যে শিবির হাতে নিয়েছিল ওইটা আচ্ছা আচ্ছা যে আচ্ছা, আপনার বাসায় যদি খেলনা হয়ে থাকে তাহলে তো আমি খেলনার কথা আচ্ছা ঠিক আছে, যে ভাই হচ্ছে কিছু খেলনা নিয়ে শহীদ মিনারের প্রোগ্রাম ওইটা কথা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে এখানে একটা বড় খেলনা হাতে আছে, এটা সবুজ কালারের খেলনা ওইটা তো মনে হয় এবং আপনার হেলমেট হাতে পরিহিত, ছিল সারাদিন না? হেলমেট পরিহিত অবস্থায় আছে। না না ভাই এরপরে হচ্ছে আজকে আপনাদের হাতে ছিল না না আমাদের হাতে না, এটা আমরা গণমাধ্যম বসা ছিল, এই অস্ত্রগুলো আপনাদের হাতে ছিল? দেখুন ছিল নয়ন কিনা? ভাই, জিজ্ঞেস করতে ছিল কিনা? আমার হাতে যে খেলনাটা ছিল এটা আপনাদের হাতে আজকে সারাদিন ছিল কিনা? হাজার হাজার ছিল কিনা? দেখুন নয়ন ভাই, আমরা ভেবেছিলাম যে আপনি তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ান, এটা ঠিক আছে, আপনার দলীয় লিডার, প্লিজ বলতে দেন, প্লিজ ভাই বলতে তো হবে। আপা বলতেছিলেন দেখলাম সেম কাইন্ড, আমি ভাবছিলাম হয়তো আমার একটা উনি প্রশ্ন ছিল যে বুঝবেন। আমার হাতে যে খেলনাটা আপনি ছিল নোট সেটা নেন, আপনাদের আপনি হাতে নোট ছিল নিয়ে কিনা? আমার কথা উত্তর দিবেন। হ্যাঁ, আপনার খেলনা না অস্ত্র সেটা উত্তর দিবেন। আমার কাছে এখানে ভিডিও আছে এবং হচ্ছে ছবি আছে, আমি দেখাচ্ছি। এরপরে হচ্ছে যেটা দেখলাম যে উনি ঢাকা আলিয়াতেও দৌড়াচ্ছেন, তো আমি ভাবছিলাম যে শুরুতে তারেক রহমানের কোনো সফর ছিল কিনা ঢাকা আলিয়াতে, কিন্তু দেখলাম যে না, সেখানে আসলে হল দখল করার জন্য তারা গিয়েছেন, এবং সেখানে রাতের বেলা স্ট্যাটাস দিয়েছে ওনাদের দখল করার জন্য যে বিএনপির লোকজন চলে আসবে। এখন ওনারা কেন গিয়েছে এটা উত্তর ওনারা দিবে। এবং আমি প্রথম ভাবছিলাম যে উনি ঢাকা আলিয়াতে পড়েন, আমি কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, কেউ বলতে পারে না যে তিনি ঢাকা আলিয়ার স্টুডেন্ট। তাহলে ঢাকা আলিয়ার স্টুডেন্ট না হয়ে আপনি কেন সেখানে যাবেন, সেখানে হল দখলের জন্য সেখানে যাবেন, এটা কি কি জন্য প্রশ্ন গিয়েছিলেন? আমি নোট রাখবো? এবং সেখানে গিয়ে শুধু শিক্ষককে হামলার কথা তো বলেছে, শিক্ষকদের ল্যাপটপ চুরি করা হয়েছে এবং অনেক কিছু সেখান থেকে চিন্তাই করে নিয়ে আসে, যেটা ওনাদের চাঁদাবাজি চিন্তাকারী হিসেবে অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, ঠিক একই নমুনাগুলো দেখাচ্ছেন। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে কাজগুলো হচ্ছে, এটার জন্য তো আসলে ক্ষমতা পরিবর্তনের জন্য তো আমরা জীবন দেই নাই, আপনারা তো ধান খেতে কাটিয়েছেন। ওনার কিছু বিষয় আমি সম্ভবত মিডিয়াতে চোখে পড়েছে, উনি ওনার নির্যাতনের শিকার হয়েছেন, অনেক গল্প আছে, ওনার কারা নির্যাতিত হয়েছেন। তো এই যে গল্পগুলো ভুলে যান কেন ভাই? হাসিনাও তো আগে তো অতীত থেকে শিক্ষা যদি নিত, তাহলে হাসিনার পরিণতি তো আজকে এইভাবে হতো না। আর আপনাদের কাছে তো এখন চাক্ষুষ প্রমাণ, এবং এই প্রজন্ম পুরাটা এখন প্যারালালি আপনাদের সামনে আছে, আপনাদের চারপাশে অবস্থান করতেছে। তাহলে এই প্রজন্মকে আপনারা বোকা বানিয়ে এই কাজগুলো কেন করছেন? আপনি ব্যাংক দখলের কথা তিনি বলেছেন, আপা বলেছিলেন যে এটা মানব জমিনের রিপোর্টের আলোকে আছে, আপনি ইত্তেফাকে আছে, অনেকগুলো মিডিয়াতে সেটা এসেছে। এবং 6 আগস্ট আমরা দেখেছি সময় টিভি চ্যানেলে ভাইয়ের নেতৃত্বে হচ্ছে সেখানে সেটা দখল করার জন্য বলা হয়েছে। না, এটা নিউজ আছে, আপনি মিডিয়ার বিরুদ্ধে স্টেপ নেন, মিডিয়া কেন নিউজটা করলো, আপনি স্টেপ নিতে পারেন, আপনি তো ক্ষমতায় আছেন, তো এই যে পেটের ক্ষুধা দীর্ঘদিন আসলে ওই যে বলে না যে খাওয়া দাওয়া যাদের অভ্যাস, এখন দীর্ঘদিন 15 বছর যে না খেয়ে থাকার অবস্থা, আমার কাছে মনে হচ্ছে পুরাটাই হচ্ছে প্র্যাকটিক্যাল একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় এসে জুলাই আমরা কিছুটা আহত হই, এবং আমার কাছে মনে হয় যে এটার একটা সংশোধন প্রয়োজন। আর যদি সংশোধন না হয় তাহলে জুলাই আগস্টের যে প্রজন্ম আছে তারা আসলে তাদের করণীয় ঠিক করে নেবে। আচ্ছা।